গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা বক্তব্য দেখলাম। এই বক্তব্যে উনি বলল, সরকার ডাক্তারদেরকে লাইসেন্স দিয়েছে পয়জন প্রেসক্রাইব করার জন্য। আসলে দেখেন, উনি একজন ডাক্তার। একজন ডাক্তার হওয়ার পরেও উনি পয়জন এবং মেডিসিন এই দুটোর মধ্যে পার্থক্য জানেন না। যেই ব্যক্তি ডাক্তার হওয়ার পরেও পয়জন এবং মেডিসিনের মধ্যে পার্থক্য জানে না, তার কি ডাক্তারি করার মতো কোনো যোগ্যতা আছে? দেখেন, একটা মেডিসিন যখন বাজারে আনা হয়, তখন অনেকগুলো প্রসিডিউর ভিতর দিয়ে ওই মেডিসিনকে আসতে হয়। ওই প্রসিডিউরগুলো যদি মেডিসিন অতিক্রম করতে পারে, তখনই সেটা মানুষের শরীরে প্রবেশ করানোর জন্য বা মানুষের শরীরে দেওয়ার জন্য বা মানুষের ব্যবহার করার জন্য বাজারে ছাড়া হয়। তার মধ্যে হচ্ছে যে আপনার এনিম্যাল ট্রায়াল আছে, হিউম্যান ট্রায়াল আছে। এই প্রত্যেকটা ট্রায়াল অতিক্রম করতে হবে। যদি সে অতিক্রম করতে পারে, তাহলে ওই মেডিসিনটা বাজারে আসবে, তখনই সেটা মানুষের উপর প্রয়োগ করা হবে। আদারওয়াইজ এটাকে প্রয়োগ করা হবে না। তো দেখেন, উনি ডাক্তার হয়ে এরকম একটা উল্টাপাল্টা মন্তব্য করলো এবং সাধারণ মানুষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ আসলে প্রতিক্রিয়া দেখাবে না, কারণ মানুষ এটা সম্পর্কে আসলে জানারও কথা না। এবার আসলে মূল ঘটনায় আসি। দেখেন, মেডিসিন বলতে আসলে আমরা কি বুঝি? মেডিসিন আসলে হলো কি, যে আমরা যদি বাংলা ভাষায় যদি আসলে বলতে চাই, যে একটা সাবস্টেন্স যেটা কি করে, ও রোগকে প্রতিরোধ করে, রোগের যে উপসর্গগুলো আছে, উপসর্গগুলোকে প্রশমিত করে এবং রোগটাকে কি করে নির্মূল করে বা ভালো করে বলতে পারেন। আর পয়জন বলতে আসলে আমরা কি বুঝি? পয়জন হচ্ছে যে একটা সাবস্টেন্স যেটা কি করে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কিভাবে মৃত্যুর কারণ হতে পারে? মানুষের ভাইটাল অর্গান গুলাকে সে ড্যামেজ করে দেয়। তো একটা মেডিসিন যখন তৈরি করা হয়, আমি আগেও বললাম অনেকগুলো ট্রায়াল অতিক্রম করতে হয়। একটা মেডিসিন তৈরি করা হয়, তখন কিভাবে তৈরি করা হয়? ফার্মাকোপিয়া মেনে তৈরি করা হয়। এখন আসি, ফার্মাকোপিয়া মানে কি? ফার্মাকোপিয়া হলো মেডিসিনের একটা পাবলিকেশন বলতে পারেন বা মেডিসিনের একটা বই বলতে পারেন, যেখানে ওই মেডিসিন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকে, যে ওই মেডিসিন কিভাবে তৈরি করবে, তার ভিতরে কি কি উপাদান থাকবে, কি পরিমাণে উপাদান থাকবে, ওই মেডিসিনটা মানুষের শরীরে কিভাবে কাজ করবে, কি পরিমাণ ডোজে দিতে হবে এবং কি পরিমাণ ডোজে দিলে সেটা মানুষের শরীরে সঠিকভাবে কাজ করবে, কোনো প্রকার সাইড এফেক্ট বা কোনো প্রকার ক্ষতি না করা ছাড়া, ওইটাকে আমরা মেডিসিন বলি। তো এরপর আছে ড্রাগ। কি? সব মেডিসিন ড্রাগ, কিন্তু সব ড্রাগ আবার মেডিসিন না। তো মেডিসিন যখন ফার্মাকোপিয়া মেনে সঠিক ডোজে মানুষের শরীরে প্রয়োগ করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ড্রাগ। তো আপনাদের যদি আমি আরেকটু সহজ করে যদি বলি, যে কোনো ড্রাগ যখন নিয়ন্ত্রিত ডোজে মানুষের শরীরে দেওয়া হয়, তখন সেটাকে মেডিসিন বলা হয়। আবার এই ড্রাগটাকে যখন অনিয়ন্ত্রিত ডোজে বা অতিরিক্ত ডোজে যখন শরীরে প্রবেশ করানো হয়, তখন সেটাকে আমরা কি বলে থাকি? ড্রাগ বলে থাকি। ঠিক আছে? তো এরকম কি আছে? যেমন ধরেন যে আপনারা ফেন্সিডিলের নাম শুনে থাকবেন, তারপর হচ্ছে যে মরফিনের নাম শুনে থাকবেন, পেথিলিনের নাম শুনে থাকবেন। তো এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্য। যখন আপনার ড্রাগকে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ডোজে ব্যবহার করা হবে, তখন সেটা কি নেশা দ্রব্য হিসেবে কাজ করবে। এগুলো ওইটা আপনার ব্রেনে ইফেক্ট ফেলবে, তারপর আপনার মুড, আপনার বিহেভকে চেঞ্জ করে ফেলবে। আপনি কি হবেন? যে ওই ড্রাগের প্রতি এডিক্টেড বা ওইটার উপর কি আপনার একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যাবে। আপনি ওইটা ছাড়া চলতে পারবেন না। ওইটাকে আমরা কি বলে থাকি? ড্রাগ বলে থাকি। তো আপনাদেরকে আমি আরেকটা টার্ম নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা মেডিকেল ফার্মাকোলজিতে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স একটা কথা পড়ে থাকি। ওই থেরাপিউটিক ইন্ডেক্সটা হলো কি, যে একটা ড্রাগের লিথাল ডোজ এবং থেরাপিউটিক ডোজ, এই দুইটার অনুপাতকে থেরাপিউটিক ইন্ডেক্স বলে। ওই থেরাপিউটিক ইন্ডেক্সটা যত বেশি হবে, ওই ড্রাগ তত আসলে আপনার সেফ হবে বা আপনার শরীরের জন্য তত বেশি উপকার হবে বা শরীরে হচ্ছে না কম ক্ষতি করে থাকবে আর কি। যেমন ধরুন যে প্যারাসিটামল, তার হচ্ছে যে লিথাল ডোজ একটা আছে, তার থেরাপিউটিক ডোজও আছে। তো আমি এই ডোজগুলোর নাম আসলে ওই, যেহেতু এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে, যার কারণে হচ্ছে আমি এটা থেরাপিউটিক ডোজ এবং লিথাল ডোজটা আমরা বললাম না। তো এই প্যারাসিটামল যখন আপনি অনিয়ন্ত্রিত ডোজে খাবেন বা খুব বেশি পরিমাণে খেয়ে ফেলবেন, তার হচ্ছে যে থেরাপিউটিক ডোজের থেকে যখন আপনি বেশি পরিমাণে খাবেন, তখন কি হবে? সেটা লিথাল ডোজ হয়ে যাবে। ওই লিথাল ডোজে আপনি যখন খাবেন, তখন আপনার কি হবে? মৃত্যু হবে। তখন লিথাল ডোজটা আসলে কি? লিথাল ডোজটা হলো একটা মেডিসিন যখন আপনি অনিয়ন্ত্রিত ডোজে খাবেন বা খুব বেশি পরিমাণে ডোজে খাবেন, বা যেই ডোজে খাওয়ার ফলে আপনি মৃত্যুবরণ করবেন বা যে পরিমাণে খাওয়ার ফলে একজন মানুষের মৃত্যু হবে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? লিথাল ডোজ বলে থাকি। আর থেরাপিউটিক ডোজটা কি? থেরাপিউটিক ডোজটা হলো যেই ডোজে ওই মেডিসিনটা আপনার শরীরে কাজ করবে, রোগের নিয়ন্ত্রণে কাজ করবে, ওইটাকে আমরা সাধারণত কি বলে থাকি? থেরাপিউটিক ডোজ বলে থাকি। তো একটা মেডিসিনের যখন থেরাপিউটিক ডোজ এবং লিথাল ডোজ এর অনুপাত ইকুয়াল হবে, তখন ওইটাকে আমরা কি বলে থাকি? পয়জন বলে থাকি। এটাই হলো আসলে বেসিক আলোচনা। তো দেখেন, উনি একজন ডাক্তার, জাহাঙ্গীর কবির। তো ডাক্তার হিসেবে তো আসলে উনি এসব জানার কথা। তো উনি কি বললেন? না জেনে ওনার নিজের মতো করে একটা মন্তব্য দিয়ে দেন। এখন ডাক্তার জাহাঙ্গীর কবির আসলে কি করেন? যে নিজের কোম্পানির ডিব্বা বিক্রি করার জন্য মানুষের মধ্যে একটা
গুজব ছড়াই দিলেন যে আমরা যে এলোপ্যাথিক ওষুধগুলো খাই সেগুলো হচ্ছে আসলে পয়জন। কিন্তু আপনারা সাধারণ মানুষ এখন আমার এই আলোচনা থেকে বুঝতে পারলেন তো যে আমরা যে এলোপ্যাথিক ওষুধগুলো খাই এগুলো আসলে কোনো পয়জন না। যদি আমরা কি করি, নিয়ন্ত্রিত ডোজে সেবন করি বা নিয়ন্ত্রিত ডোজে যদি আমরা প্রয়োগ করে থাকি। এখন দেখেন তো, জাহাঙ্গীর কবির যদি এই গুজবটা যদি না ছড়ান, তাহলে তো হচ্ছে যে মানুষ কি করবে, এলোপ্যাথিক ওষুধ খাবে, এলোপ্যাথিক ওষুধ খেয়ে মানুষ ভালো হয়ে যাবে, তার কাছে মানুষ যাবে না। যার কারণে উনি এরকম একটা গুজব ছড়াই দিল। এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা ফার্মাকোপিয়া মেনে থেরাপিউটিক ইন্ডেক্স মেনটেন করে প্রতিটা ওষুধ প্রস্তুত করে তারপর কি করে বাজারজাত করে, এবং ডাক্তারদেরও ওই ফার্মাকোপিয়া মেনে ওষুধগুলো প্রেসক্রাইব করতে হয়। কোনো ডাক্তারেরই কখনো লিথাল ডোজ প্রেসক্রাইব করার অনুমতি নেই, এবং তাকে যে লিথাল ডোজ প্রেসক্রাইব করার জন্য কখনো লাইসেন্স দেওয়া হয়নি, এবং কোনো ডাক্তার কখনো লিথাল ডোজ প্রেসক্রাইব করবে না। একজন ডাক্তার অবশ্যই ফার্মাকোপিয়া মেনে, ফার্মাকোলজি মেনে রোগীর স্বাস্থ্যে যেটা ভালো সেই ওষুধই সেই নিয়ন্ত্রিত ডোজে প্রেসক্রিপশনে ইউজ করবে, যেটা ইউজ করার পর বা যেটা খাওয়ার পর রোগীরা ভালো বোধ করবে বা রোগ থেকে মুক্তি পাবে। তো এখানে জাহাঙ্গীর কবির কি করলো, যে একটা গুজব ছড়াই দিল, আমি সেটা আগেও বললাম। কারণ তার ওষুধকে বাজারে প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই এলোপ্যাথিক ওষুধের নামে গুজব ছড়াইতে হবে, এলোপ্যাথিক ওষুধকে মিথ্যা প্রমাণ করতে হবে। নাহলে তো কি, আপনারা সবাই এলোপ্যাথিক ওষুধে খাবেন, তার অর্গানিককে কেউ পাত্তা দেবেন না। তাই আপনাদের সরল মনে তো একটা প্রশ্ন জাগার কথা, অর্গানিক যদি এতই ভালো হতো, মানুষের উপকারে আসতো, তারপর হচ্ছে যে সব অসুখ বিসুখ ভালো হয়ে যেত, তাহলে তো সরকার অর্গানিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনুমোদন দিত। এলোপ্যাথিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোনো অনুমোদন না দিয়ে সরকার তো তা করে নাই। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেমন সারা বিশ্বে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে। তারা কি করে, নিজের দেশের জন্য ওষুধ তৈরি করার পাশাপাশি বাইরের দেশেও কি করে, রপ্তানি করে থাকে। তাহলে সারা বিশ্বের সরকার প্রধান, ইউরোপ, আমেরিকা, তারা কি জনগণের অপকার চায়, জনগণের মৃত্যু চায়, জনগণকে কি তারা বিষ খাওয়াতে চায়? তারা যদি জনগণকে বিষ খাওয়াতে চাইতো, তাই তো এলোপ্যাথিক ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি ছিল ওগুলোকে বন্ধ ঘোষণা করে অর্গানিক ফার্মাসিউটিক্যাল কোম্পানির অনুমোদন দিত। যেখানে আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে এলোপ্যাথিক প্রতিটি ওষুধের জন্য আপনি হিউজ পরিমাণ গবেষণা জার্নাল পাবেন, যেখানে এইসব অর্গানিক ওইগুলোর বিপরীতে আপনি খুব একটা বেশি তথ্য পাবেন না। এলোপ্যাথিক ওষুধগুলো ভালো বলেই সারা বিশ্বে বর্তমানে এটা প্রচলন বেশি, এবং অর্গানিকটা যদি ওষুধের মতো বা এলোপ্যাথিকের মতো এত ভালো কাজ করতো, তাহলে ওইটারই সরকাররা কি করতো, ওইটারই অনুমোদন দিত, এবং ওইটা হচ্ছে আমরা ব্যবহার করতাম, সবাই সাধারণত ওইটা ব্যবহার করতো। কিন্তু ওইটা কখন ব্যবহার করা হয়, ওইটা হচ্ছে আপনার রোগ হওয়ার আগে ব্যবহার করতে পারবেন প্রতিরোধমূলক হিসেবে, কিন্তু প্রতিকারমূলক হিসেবে আপনি কখনোই অর্গানিকটা ব্যবহার করে উপকার পাবেন না। ইতিমধ্যে আপনারা যারা জাহাঙ্গীর কবিরের পরামর্শ মেনে তার আন্ডারে চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আশা করি বাস্তবতা আসলে বুঝতে পারবেন। তো উনি কনফিডেন্টলি যেভাবে মিথ্যা কথা বলেছেন, এটাকে আমরা আসলে মেডিকেলের ভাষায় কি বলে থাকি, ম্যানিয়াক ডিজিজ। তো ওনার আসলে ওই মানসিক রোগের চিকিৎসা করা দরকার। না হলে উনি একজন ডাক্তার হয়ে মানুষের মাঝে এরকম একটা ভুয়া মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিতেন না। আশা করি আপনারা জাহাঙ্গীর কবিরের বিভ্রান্তিমূলক তথ্যের মূল কারণ বুঝতে পেরেছেন, এবং আপনাদেরকে অনুরোধ করব সেই ক্ষেত্রে তার কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা নিশ্চিন্তে এলোপ্যাথিক ওষুধ সেবন করে যাবেন। যে কোনো সমস্যায় এমবিবিএস অথবা বিদেশ ডাক্তারের শরণাপন্ন হবেন। তারা ফার্মাকোপিয়া মেনে আপনাদেরকে সবসময় নিয়ন্ত্রিত ডোজেই ওষুধ প্রেসক্রাইব করে থাকেন, এবং জাহাঙ্গীর কবির এই কাজটা করেছেন শুধুমাত্র তার ডিব্বা ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য। তো এই ডিব্বা ব্যবসা আশা করি তার বেশিদিন থাকবে না, কারণ যখন দলে দলে মানুষ তার এই ডিব্বাকে প্রতারিত হয়ে আরো অসুস্থ হয়ে যখন হসপিটাল মুখে হবে, তখন তার কেরামতি বের হয়ে যাবে। তার এই কবিরাজি সাময়িক সময়ের জন্য থাকবে। ধন্যবাদ সবাইকে।